শিলিগুড়ি পুর নিগমের বোর্ড মিটিং ওয়াকআউট সিপিআইএম কাউন্সিলরদের। রামকৃষ্ণ মিশনের জয়ী প্রসঙ্গ তুলতেই শাসক দলের বাধায় পড়ে বোর্ড মিটিং ওয়াকআউট করল সিপিআইএম কাউন্সিলররা। পুর নিগমের বিরোধীদের বাকরুদ্ধ করার চেষ্টা শাসক দল তৃণমূল কংগ্রেসের বলে অভিযোগ। সেই কারণে এই মিটিং বয়কট বলে জানান সিপিআইএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। মঙ্গলবার পুরসভা কক্ষে অনুষ্ঠিত হয় এ মাসের বোর্ড মিটিং। মিটিংয়ের মোশন পর্বে সিপিআইএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী সদ্য ঘটে যাওয়া চর্চিত সেবক রোডে রামকৃষ্ণ মিশনের ঘটনা প্রসঙ্গে মিটিং কক্ষে আলোচনা তুলে ধরতে তাতে বাধা আনেন চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী। আর তাতেই ক্ষুব্ধ হন সিপিএম কাউন্সিলররা। তৎক্ষণাৎ প্রশ্ন করার আবেদনপত্র সভাকক্ষে ছিঁড়ে সভা বয়কট করেন। তাদের দাবি, বিষয়টি ধামাচাপা দিতেই বাকরুদ্ধ করার প্রচেষ্টা শাসক দলের বলে অভিযোগ করেন শরদিন্দু চক্রবর্তী। আপনি আমাকে একটা কোশ্চেন তুলতে দিচ্ছেন না। আপনি ঘর টেলিফোন আমাকে বললেন, আমি আজকেও যখন আমি কোশ্চেন তুলছি এখানটায় আপনি আমাকে বাধা দিচ্ছেন। আমি এটা যদি করে দিই করা উচিত না। একজন লোক যদি বলে যে আমি পড়ি, আমাকে আপনি আমাকে বলেননি কিছু, আপনি আমাকে বলেননি। আপনি এটা হতে পারেন না চেয়ারম্যান সাহেব। আমি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি, আপনিও দীর্ঘদিন ধরে ধারাবাহিক ভাবে প্রতিটা মিটিং এ যেভাবে আপনি আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছেন চেয়ারম্যান সাহেব, এটা অগণতান্ত্রিক। এটা কোনোভাবে মেনে নিতে পারি না। রামকৃষ্ণ মিশনের ঘটনা নিয়ে আপনি আমাকে বলতে দেবেন না, আপনি উচ্ছেদ নিয়ে বলতে দেবেন না, আপনি কোন বিষয় নিয়ে আমি বলতে গেলে বাধা সৃষ্টি করবেন। আমি তো উচ্ছেদ নিয়ে একটা কোশ্চেন ছিল, আপনি সেটাও আমাকে বলতে দিচ্ছেন না। চেয়ারম্যান সাহেব বলেন প্রতিটা ভোট মিটিং এ আপনি আমাদের উচ্ছেদের একটা লিস্ট দিন, আমি নিশ্চিতভাবে আলোচনা করবো। ভোটে টায়ার হয়েছে, অনেক এক্সপায়ার হয়ে গেছে, বিকজ হাইড্রেনের জন্য পেয়েছে। চালাচ্ছেন, দুর্নীতি হচ্ছে দেখছি তো আমরা। শাসক দলের লোক জড়িত চালাচ্ছেন প্রতিটা ভোট মিটিং এ। ওয়াকআউট করে সিপিআইএম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী কি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে শুনবো। মনে করছেন তা চলবে না, তা চলবে না, তা চলতে পারে না। তা নুরুলদাই বলবেন, নুরুলদা বলবেন। আমি রামকৃষ্ণ মিশনের ঘটনা যেটা আজকে শিলিগুড়ি রাজ্য সারা দেশের আজকে আলোচ্য বিষয়, সেই ঘটনা নিয়ে আমি যখন আজকে প্রশ্ন তুলতে গেলাম চেয়ারম্যান সাহেব আমাকে প্রশ্ন তুলতে দিলেন না। আমাদের আরেকটা বিষয় উচ্ছেদ নিয়ে, যেভাবে উচ্ছেদ নিয়ে শাসক দলের নেতারা পয়সা খাচ্ছে, উচ্ছেদ নিয়ে শাসক দলের নেতারা পয়সা খাচ্ছে, যে কোনো জায়গায় যেভাবে উচ্ছেদ হচ্ছে এবং খুশি মতন বসছে, কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে রেখে দিচ্ছে। এই যে আমরা গতকাল দেখেছি স্টেশন ফিডার রোডে, সেবক রোডে, বিভিন্ন জায়গায় মনমর্জি উচ্ছেদ হচ্ছে। আর শোনা যাচ্ছে যে পয়সা দিয়ে বসানো হচ্ছে স্টল, আবার তাদেরকে উচ্ছেদ হচ্ছে। এই ঘটনা নিয়ে আমরা বলেছিলাম একটা নীতি প্রণয়ন করা উচিত উচ্ছেদ নিয়ে, কিন্তু তাও হচ্ছে যে করলো না। এই বোর্ড আমাকে তুলতে দেবে না, মোশন আমাকে কোশ্চেন তুলতে দেবে না। রামকৃষ্ণ মিশনের ঘটনা নিয়ে কেন তুলতে দেবে না প্রশ্ন? কেন রামকৃষ্ণ মিশনের ঘটনায় জমি মাফিয়ারা, যেভাবে জমি মাফিয়ারা এখানটায় রামকৃষ্ণ মিশনের রাতের অন্ধকারে যেভাবে সন্ন্যাসীদেরকে তারা আক্রান্ত করলো, নিয়ে অন্য জায়গায় ফেলে দিল, তার পরবর্তীতে যখন রামকৃষ্ণ মিশন নিয়ে সারা দেশ সারা রাজ্য তোলপাড়, যখন এটাকে নিয়ে আমরা প্রশ্ন করেছি, প্রশ্ন তুলেছি যে জবাব দিতে হবে মেয়রকে, জবাব দিতে হবে বর্তমান বোর্ডকে। এটা শিলিগুড়ি কর্পোরেশন এলাকা, অনেকের নাম শাসক দলের, অনেকের নাম, অনেকের ছবি উঠে এসছে দেখা যাচ্ছে মধ্যে দিয়ে। তাহলে কেন এগুলো আমাদের তুলতে দেবেন না? চেয়ারম্যান সাহেব এই বোর্ড অগণতান্ত্রিকভাবে মর্জি মাফিক তারা বোর্ড চালাচ্ছেন, বেআইনিভাবে তারা বোর্ড চালাচ্ছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছেন। শিলিগুড়ির উন্নয়ন পরিষেবা স্তব্ধ। বোর্ডে বলতে দেবে না, আমরা রাস্তায় দাঁড়িয়ে বলবো, এই বোর্ডের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আমরা বলবো। এই প্রসঙ্গে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব জানান, মিটিং ওয়াকআউট খুবই দুর্ভাগ্যজনক। আমরা চাই বিরোধীরা উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করুন। তবে পুরো আইনের উঠতে গিয়ে সিপিএম বিতর্কিত আলোচনা তোলার চেষ্টা করেছিল। এখানে আশ্রমের সমস্ত বিষয়ই প্রকাশ্যে এসেছে, ধামাচাপা দেওয়ার কিছুই নেই।